নমস্কার বন্ধুরা, আজকে 26শে জুলাই। আজকে হচ্ছে রবিবার। আমি কিন্তু আজকে ভিডিওটা করতে গিয়ে আমার কেটে গেছে। যাই হোক, চলে এলাম ঠাকুরের ভোগ ঘরে। তাই প্রথমেই আপনারা জানেন যে উঠতে উঠতেই আগে ঠাকুরের ভোগটাই আমরা দর্শন করি। তাই আজকেও আপনাদেরকেও প্রথমে ঠাকুরের ভোগ আমিও দর্শন করাই। তেমনই আজকে 26শে জুলাই রবিবার চলে এসেছি আমি আদ্যাপীঠ অন্নপূর্ণার ভোগ ঘরে। তা দেখুন, এখানে আগে ঠাকুরের ভোগ দর্শন করার আগে ঠাকুরের চরণে শতকোটি প্রণাম, মায়ের চরণে শতকোটি প্রণাম, আদ্যাশক্তির চরণে শতকোটি প্রণাম, স্বামীজির চরণে শতকোটি প্রণাম। তা দেখুন, এখানে আসন, এখানে জল, নুনটা কিন্তু এখন ভাজার সাথে দেওয়া আছে। দেখুন, এখানে অন্নভোগ। অন্নভোগ হচ্ছে 12.5 চালের, গোবিন্দভোগ চালের অন্নভোগ। আপনারা দর্শন করুন। গোবিন্দভোগ চালের অন্নভোগ দর্শন করুন। এখানে কিন্তু 6 রকমের ভাজা আছে। কি কি ভাজা আছে দেখুন: উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর ঢ্যাঁড়স ভাজা। আজকে 6 রকমের ভাজা আছে। বিউলির ডাল, এখানে আছে 5 মিশালি সবজি, এখানে আছে আলু পটল পনিরের একটা তরকারি। আজকে কিন্তু কি চাটনি বলুন তো আপনারা? না না, আমও নয়, টমেটোও নয়। এখানে আছে জলপাইয়ের চাটনি, এখানে আছে পুষ্পান্ন। তাহলে আজকে ঠাকুরের ভোগে কি কি পদ আছে জেনে নিন। ঠাকুরের ভোগ 12.5 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। এখানে 6 রকমের ভাজা, বিউলির ডাল, 5 মিশালি সবজি, আলু পনির পটলের তরকারি, জলপাইয়ের চাটনি, পুষ্পান্ন। আজকে হচ্ছে 26শে জুলাই, আপনারা ভোগ দর্শন করছেন। চলে এলাম মা অন্নপূর্ণা আদ্যাশক্তির ভোগের কাছে। তাই মায়ের চরণও শত শত কোটি প্রণাম। এখানেও কিন্তু আসন আছে, জল, নুন আছে। আর আপনারা এখন জেনেই গেছেন 22.5 চালের অন্নভোগ। 22.5 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ। কি অপূর্ব করে সাজানো, দেখুন কি সুন্দর। আচ্ছা, এখানে কিন্তু 6 রকমের ভাজা আছে, এখানেও বিউলির ডাল আছে, 5 মিশালি সবজি আছে, এখানে আলু পটল পনিরের তরকারি আছে, এখানে জলপাইয়ের চাটনি আছে, পুষ্পান্ন। আপনারা জানুন ভালো করে, কি অপূর্ব। সকলে দর্শন করুন, সব দুর্ভোগ কেটে যাবে, সমস্ত মনের অশান্তি কেটে যাবে। খুব ভালো থাকবেন আপনারা, সবাই সুস্থ থাকুন, যেহেতু আমরাও ভালো আছি এভাবেই। চলুন এবার নিয়ে যাই আমি আপনাদেরকে রাধা মাধবের ভোগের কাছে। চলে এলাম রাধা মাধবের ভোগের কাছে। তার আগে রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। দেখুন, এখানেও রাধা মাধবের আসন আছে, এখানেও জল নুন দেওয়া আছে। আর রাধা মাধবের ভোগ এখন জানেনই 32.5 চালের, গোবিন্দভোগ চালের ভোগ। এখানে কিন্তু গোবিন্দভোগ চালের ভোগ, আতপ চালের ভোগ 32.5 চালের। এখানেও কিন্তু 6 রকমের ভাজা আছে, বিউলির ডাল আছে, 5 মিশালি সবজি আছে, আলু পটল পনিরের তরকারি আছে, জলপাইয়ের চাটনি আছে, পুষ্পান্ন আছে। কি অপূর্ব না? প্রতিদিন দেখে যেন মন একদম শান্ত হয়ে যায়। আপনাদের প্রচুর প্রচুর ভালোবাসা পাচ্ছি। এইভাবে প্রতিদিন আমাকে আমার পাশে থাকুন সব সময়। আপনাদের ভালোবাসায় আমি এগোতে পারবো। আপনারাই আমার সহায় সম্বল এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কারণ আপনারা চাইলে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা শেয়ার করে দিন, ভিডিওগুলো শেয়ার করে দিন। সবাইকে অনুরোধ করছি, ভিডিওগুলো সবাইকে দেখার অনুরোধ রইল, শেয়ার করে দেবেন। আর আপনারা যদি আপনাদের ইচ্ছে হয় মেম্বারশিপ নিতে, অবশ্যই ভিডিওর লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা সেখানে জয়েন করতে পারেন। দেখুন, এখানে প্রত্যেক দিনই ভোগ দেওয়ার আগে, ভোগ নিবেদন করার আগে হোম করা হয়। সেই হোমকুণ্ড দর্শন করুন সকলে। বলতে বলতে কিন্তু ভোগ কাটা হয়ে যাচ্ছে, ভোজুদা চলে এসছে। কাটা হয়ে গেল। এত সুন্দর জিনিসটা আপনাদেরকে দেখাতে সত্যি খুব ভালো লাগে। তাই আপনারা দূরে থাকেন, সত্যি এই জিনিসগুলো দেখাতে বড্ড ভালো লাগে। দেখুন কত সুন্দর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা, জয় মা। আমিও বেরিয়ে গেলাম ওখান থেকে। এবার আমিও বাড়ি চলে যাব। আজকে
ভিডিওটি করে নিয়ে যাচ্ছিলাম, খুব সুন্দর স্তব পাঠও শোনাচ্ছিলাম আপনাদেরকে অজয়দার গলায়, যেতে যেতে ভিডিওটা হাতে লেগে পুরো কেটে গেল। তাই আপনাদেরকে আজকে স্তব পাঠটা শোনাতে পারলাম না। সত্যি বলছি খুবই মনটা খারাপ লাগলো, কারণ সকালে স্তব পাঠটা শুনলে সত্যি মনটা ভালো হয়ে যাক। সে যেই করুন, অজয়দাই করুন আর শুভদাই করুন, খুবই ভালো লাগে। আর দেখুন এখন তো আপনাদেরকে দেখালাম যে প্রচুর ভক্তবৃন্দ এসছেন, লাইভে দেখিয়েছি। লাইভটা তাড়াতাড়ি কেটেও দিলাম আপনাদেরকে স্তব পাঠটা শোনাবার জন্য, কিন্তু সেটা আর শোনাতে পারলাম না। যাই হোক, আবার কালকে শোনাবো। আর দেখুন কত ভক্তরা এসছেন, দেখুন প্রচুর ভক্তবৃন্দ এসছেন, আপনারা দেখছেন। আর বাড়ি যেতে যেতে ভাবলাম আপনাদেরকে একবার আদ্যাপীঠের দৃশ্যটা দেখিয়েই দিই, কারণ আজকে তো পুরোটা দেখাতে পারলাম না। সবাই মায়ের কাছে ভক্তি নিয়ে পুজো দিতে আসছেন। দেখুন সিঁড়িতে কত মানুষ বসে আছেন, এদিকে বসে আছেন, কেউ পুজো দেবেন, কেউ পুজো দিচ্ছেন। এখানে ছোট মায়ের মন্দির, আপনারা জানেন। এবার 11:15টায় সময় এখানে অঞ্জলি হবে। অঞ্জলি দেওয়ার জন্য অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, কারণ এই এক লাস্ট অঞ্জলি আর কি, সকালের লাস্ট অঞ্জলি 11:15টায়। তাই চলুন আমিও চলে যাই বাড়ি। সবাই ভালো থাকুন, মায়ের কৃপায় সকলে ভালো থাকুন। জগৎজননীকে ডাকলে আর কোনো চিন্তা নেই। তাই সব সময় দেখুন ভিডিওগুলো, ভালো লাগবে শেয়ার করে দেবেন, আরও যেন 5টা মানুষ দেখতে পান। যাই হোক, কাতারে কাতারে মানুষ আসবেনই, আসছেন। মা জগৎজননী তো সবার, তাই না? তাই একটা কথা বলেই শেষ করছি, আপনারা সকলে ভালো থাকুন, মায়ের কাছে এই প্রার্থনা করার জন্য দৌড়ে দৌড়ে আসি। আর দেখুন এইদিকে যেমন আছে ওইদিকেও এক্সটেনশন করা হচ্ছে, কি সুন্দর না, দেখতে বড্ড ভালো লাগে। তাই সকলে ভালো থাকুন। জয় মা, জয় মা, জয় মা। আর আকাশটি দেখুন কত সুন্দর লাগছে, মনে হচ্ছে পুজো চলে এসছে। সবাই ভালো থাকুন। জয় মা জগৎজননী, রাজ রাজেশ্বরী, জয় মা।